হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মিষ্টি দুষ্টু। আজকে আমরা যাচ্ছি সান্দাকফু, আমার বার্থডে। হ্যাঁ, বার্থডে। আজকে দুষ্টুর বার্থডে। চলো বাবা। তোমাদের সাথে আমি পুরো ট্রিপটা শেয়ার করবো আজকে। বাই বাই। প্রতিবার আমরা যখন নর্থ বেঙ্গলে যাই তখন এই দুদিকে চা বাগানটা দেখতে দেখতে যেতে কিন্তু আমার দারুণ এখন লাগে। এসে গেছি শিলিগুড়ি থেকে অনেকটা উঁচুতে মানেভঞ্জন যাচ্ছি। তো আমরা এসেছি হামসাফার ট্রেনে। হামসাফার ট্রেন আমাদের রাইট টাইমে ছাড়লো, 10:30টার সময় নামিয়েছে, তো অনেকটা লেট হয়ে গেছিলো। আর এখন আমরা একটু টিফিন খাওয়ার জন্য এসেছি। তো যে জায়গাটা দাঁড়িয়েছি জায়গাটা বেশ সুন্দর, কিন্তু গাছের আড়ালে কিছু আর দেখাতে পাচ্ছি না। দেখো, এখান থেকে মানেভঞ্জন বললো ঘন্টা 3 সময় লাগবে, 77 কিলোমিটার। তো ওখানে গিয়ে নেক্সট আপডেটটা দিচ্ছি। ততক্ষণের জন্য টাটা, বা বাই। মানেভঞ্জনে আমরা পৌঁছলাম ওই 2:30-3 প্রায়। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্য আরও বেশি সময় লেগে গেছে। মানেভঞ্জনে দেখার মতো কিছুই নেই, শুধুমাত্র এই রাস্তাটা যেখানে এসে গাড়িগুলো দাঁড়ায়, আর সামনে বেশ কিছু লজ বা হোটেলসও রয়েছে। যদি কেউ ইচ্ছে করে তো ওখানে স্টে করতে পারে, তবে ঠান্ডা কিন্তু ওখানে ভালোই ছিল। তো এইখান থেকে আমরা আবার গাড়ি চেঞ্জ করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে আবার পেয়ে গেলাম বেশ কয়েকটা চা বাগান। আমার কিন্তু এই চা বাগানটা দেখতে খুব সুন্দর লাগে, মনে হয় যেন সবুজ চাদর। টুংলু থেকে যখন আমরা টুংলিংয়ের দিকে এগোচ্ছি তখন টুংলু ক্রস করতে করতেই আমরা পেয়ে গেলাম কিন্তু স্নোফল। অ্যাকচুয়ালি কী হচ্ছে, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সাথে স্নোফলও হচ্ছিল, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। যেই মুহূর্তে বৃষ্টিটা থামলো অমনি আমরা বুঝতে পারলাম যে স্নোফল হচ্ছে। কিন্তু আমরা নর্মাল জামা কাপড়ে ছিলাম, তাই বেরিয়ে যে স্নোফলটাকে এনজয় করব সেটা পারিনি। তবে হ্যাঁ, জানলার কাঁচ খুলে সেখান থেকে হাত বাড়িয়ে আমি স্নোফলটাকে এক্সপিরিয়েন্স করেছি। প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা টানা কিন্তু আমরা পেয়েছি স্নোফল। আমরা এবার রুমে যাচ্ছি। আমার রুমটায় ঢুকছি, পর একই রকম সবকটা রুম সব জমে গেছে। এত বাইরে স্নোফল দেখলাম, দেখে মোটা জ্যাকেট পরেও অলমোস্ট হাতটা কাঁপছে। ভেতরে ঢুকে এইরকম একটা আলমিরা, লম্বা জায়গা আছে অনেক। এটা আলমারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আলমিরা নয়, এটা আলমারি। ওকে, আচ্ছা আমরা আছি 2nd ফ্লোর। সব ঝকঝকে তকতকে একদম নতুন, কিন্তু একটা ব্যাপার হলো এখানে হচ্ছে গিজার নেই। সো ওরা গরম জল দেবে, তখন হাত মুখ ধুতে হবে। তো না, গিজার নেই, ওরা গরম জল দেয় বালতিতে করে, তো তাতে করে চান করতে হবে। এই যে ওয়াশরুমটা, ওয়াশরুম সব বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন, রিনোভেটেড, এটা একদম ভালো লাগবে। এটা হচ্ছে গ্রিন হিল রিসর্ট, যেখানে আমরা স্টে করেছি বাইরে থেকে। এটা একদম ফ্রন্ট সাইড, ব্যাক সাইডটাও আমি দেখিয়ে দিয়েছি। এই যে ওই ওপরটা আমরা উঠে ওই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা যাচ্ছি সান্দাকফুর উদ্দেশ্যে। ঘড়িতে বাজে 9টা। তো শুনলাম সান্দাকফু পুরো বরফে জমে রয়েছে, অত অব্দি গাড়ি যাবে না, ট্রেকিং করে যেতে হবে। তো দেখা যাক, এখন রওনা দিই, তারপর বাকি আপডেট দিতে থাকবো। এখন আমরা বেরিয়ে দাঁড়ালাম সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। এখানে আবার এন্ট্রি করতে হয়, এন্ট্রি করে আবার আমরা এগোতে থাকবো। সান্দাকফুতে যাওয়ার পথে আমরা কালীপোখরিতে নামলাম। কালীপোখরিটা মোটামুটি লাগলো আমাদের টুমলিং থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো। কিছুটা রাস্তা খুব খারাপ ছিল, স্নোফলও পেয়েছি, আবার কিছুটা রাস্তা ভালোই ছিল। তো এই এলাম আমরা এখন কালীপোখরিতে নেমেছি। গাড়িগুলো একটু দূরে ওই যে দাঁড়িয়ে থাকে, দেখাচ্ছি। এই যে দাঁড়িয়ে আছে, চিলিং এয়ার একদম। এই যে এই দিকটা হচ্ছে খাদ আছে, আর ওই দিকটা আছে একটা পুকুরের মতো। চলো তোমাদের দেখাই। এই যে
ছোট্ট। এটা রয়েছে কালীপুখুরি। খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ভীষণ, কিন্তু জায়গাটা খুব সুন্দর। যারা আসবে তারা প্রপার প্রোটেকশন নিয়ে আসবে, কারণ একদম চিলিং ইয়ার। এটা মার্চ মাসেই এই অবস্থা, তো ঠান্ডার সময় আসলে তো আরও হয়। মাথায় বলে মাস্ক আনতে হবে। কালীপুখুরি থেকে আমরা এলাম এখন চৌরি চক। পুরো এত মেঘ আর এত বরফ যে একদম ফটো ঝাপসা হয়ে গেছে। চারিদিকে বরফ, কিভাবে দেখাবো, একদম সব এত কুয়াশায় মানে একদম ঝাপসা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। দেখো বাড়ির ওপরগুলো, ছাদগুলো দেখো, বাড়ির ছাদগুলো, এই যে সিটগুলো পড়ে আছে দেখাচ্ছি, এই যে বরফ, এই যে বরফ, কিরকম বরফ, তো একদম চিলিং, ঠান্ডা হাওয়া আর একদম কুয়াশা ভর্তি। দেখো এই জায়গাটার নাম হচ্ছে চৌরি চক। এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমে টয়লেট করতে চাইলে কেউ করে চা খেয়ে তবে বেরোতে পারে। দেখো এখানটা এই জন্যই দাঁড়ায় সবাই। সান্দাকফু অবধি যেতে পারলাম না, কারণ এখানে বরফ এত হয়েছে, এত স্নোফল হয়েছে, এই যে রাস্তা পুরো আটকে গেছে, এতটাই খারাপ, গাড়ি যাচ্ছে না। এই যে গাড়ি সব এখানে দাঁড়িয়ে আছে আর সব গাড়ি রিটার্ন যাচ্ছে, কারণ এখান থেকে 2 কিলোমিটার হচ্ছে সান্দাকফু। সান্দাকফু যাওয়ার একমাত্র উপায় হলো যদি ট্রেকিং করে যাওয়া যায়। এবার ট্রেকিং করে যাওয়াটা একটা রিস্ক, কারণ হুট করে যদি বৃষ্টি নেমে যায় তাহলে কোথায় আমরা দাঁড়াবো বা কোথায় কি করব বুঝতে পারছি না। সব সাদা, সব চারিদিকে শুধু আইস, চারিদিকে স্নো। শুয়ে পড়তে ইচ্ছে করছে এর মধ্যে। শুয়ে পড়বি? চারিদিকে রণডেনড্রনে একদম ভর্তি, একদম চারিদিকে একটুখানি হাঁটছি রণডেনড্রন, কি সুন্দর লাগছে না। আমরা এতখানি গেছিলাম, গিয়ে এলাম, এবারে অনেকটা ক্লিয়ার হয়েছে, আস্তে আস্তে বেরোচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে রোদের একখানা ঝলক পড়ে দেখা যাচ্ছে। হোমস্টের ওপরটায় একটা ছোট্ট মন্দির আছে, একটু উঁচুতে উঠতে হবে, ছোট হলেও বেশ সুন্দর জায়গাটা, এবং পুরোটা ঘেরা। এখানে অক্সিজেনের মাত্রাটা এত কম, একটুখানি ওপরে উঠলেই হাঁপিয়ে যাচ্ছি। এটা অনেকটা উঁচু, অনেকটা, সব পাহাড় মনে হচ্ছে এখান থেকে নিচু, পুরো 360 ডিগ্রি এখানের ভিউ একদম। এই রাস্তাটা সোজা যাচ্ছে অনেকটা ওপর, সেই এতটা যাচ্ছে, ওখান থেকে আবার হয়তো যাবে, আর এই দিক থেকেও যাচ্ছে, ওইভাবেই রাস্তাটাকে ঘুরেছে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু ব্যাপক লাগছে, যদিও ফোন ক্যামেরা এতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা চোখে তবু কিছুটা অন্তত দেখতে পাচ্ছি। যদিও অনেকটা ক্লিয়ার হয়েছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা সেভাবে ভিজিবল নয়, একটু একটু দেখা যাচ্ছে। কালকে 4:30টার সময় সানরাইজও হয়ে গেছিলো, কিন্তু আজকে তো এখনও সানরাইজ হয়নি। আমরা কালকে এই জায়গাটা থেকে ফটো তুলেছিলাম, এইখানটা থেকে।
গ্রিনভিল যে রিসর্টটা আছে ওটা অনেকটা টপে আছে। একটু নিচে নামলাম যখন, এখানে দেখছি মাউন্টেন লজ, সিদ্ধার্থ লজ, এগুলো সব রয়েছে। আর এখানে সিদ্ধার্থ লজে দেখছি এই রুমগুলো যেগুলো রয়েছে, এখানে থাকলে একদম ডাইরেক্ট অ্যাক্সেস পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ রুম একদম, যেগুলো অন্য সব লজগুলোতে কিন্তু সেভাবে একটা নেই। এই যে এটা আরেকটা সাইট টুমলিংয়ের। এখন মনে হচ্ছে সানরাইজ হবে, সানরাইজের টাইম তো চলে গেছে, কিন্তু এখনো কিছু সানের কিছু দেখাই যাচ্ছে না, কখন উঠবে কে জানে। সানরাইজ হলে একটু রোদটা যেই পড়বে না অনেকটা ক্লিয়ার হবে, নাহলে আমরা ক্লিয়ার কিছু দেখতেই পাচ্ছি না। পরের দিন সকালে হলো আমাদের স্বর্গীয় অনুভূতি। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা পেলাম, এটা আগে আমরা কখনো পাইনি। এই ভিউটা সত্যি মানে একদম ভুলবার মতো না, সারা জীবন এই ভিউটা মাথায় থেকে যাবে। কারণ আমরা অনেকবার ট্রাই নিলেও বিশেষ খুব ভালোভাবে দেখিনি, যেটা এবারে পারলাম। দেখো কি সুন্দর, দেখো যদিও এখানে বোঝা যাচ্ছে না ভালো, পুরো সাদা লাগছে, কিন্তু সামনে থেকে কিন্তু দারুণ লাগছে, জাস্ট ফ্যাব। একটা জিনিস আমি অবশ্যই এখানে মেনশন করব, যারা সান্দাকফু যাচ্ছেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে রাস্তাটা কিন্তু টেরিফিক। টেরিফিক মানেও ভুল বলা হবে, রাস্তা বললেও ভুল বলা হবে, এমনকি রাস্তাই নেই। আমি দেখলাম পাহাড়ের ওপরে কোথাও গর্ত, কোথাও পাথর, মানে রাস্তাই না, একটা এমনি পাহাড়, তার ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। মানে আমরা যতটুকু পথ গেছি, মানে কোমর, গা, হাত পা এত বাড়ি লেগেছে, এত ধুমধাম, সামনে পিছনে ডান দিক বাদিক এত বাড়ি লেগেছে, সমস্ত শরীর কিন্তু ব্যথা হয়ে গেছিলো। কেমন তো, যারা যাবেন বিশেষ করে যদি একটু এজেড পারসন যান, যাদের একটু বেশি মানে 60 অ্যাবভ বা কারোর কোমরে ব্যথা আছে, শরীরে ব্যথা আছে, তারা কিন্তু একটু ভেবেচিন্তে যাবেন। কারণ রাস্তার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ, মানে আমি আমার জীবনে কোনোদিনও এত খারাপ রাস্তার সম্মুখীন হইনি যতটা গেলাম। আমি কিছুটা দেখানোর চেষ্টা, মানে ফোনটাকে ধরার মতো অবস্থা ছিল না। কোনো রকমের ড্রাইভারকে বলেছি একটু স্লো মোশনে চলো, যাতে আমি 2 মিনিট জাস্ট ভিডিওটা করতে পারি, বলে কোনো রকমে যাচ্ছে। রাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে যে এর থেকেও মানে অনেক খতরনাক রাস্তা ছিল, যে রাস্তাটা রাস্তাই ইনফ্যাক্ট। দাঁড়িয়ে আছি জবাবাড়ি ভিউ পয়েন্টে। আমাদেরকে যে ড্রাইভার এনেছিল সে বলেছিল যে এখান থেকে নাকি মাউন্ট এভারেস্ট দেখা যায় ক্লিয়ার। তো এইখানে এসে নেপালে, এটা পুরো একদম নেপালে, তো নেপাল আর্মি যারা আছে তারা বললো না, এটা এই দিক থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায় না, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। তবে যেহেতু চারিদিকে মেঘ, সেই জন্য এখন অনেকটা ঢাকা রয়েছে। ওগুলো তো গরু। তাই বলো। ভ্যালিটা সুন্দর না? হ্যাঁ, ভ্যালিটা সত্যি। হোমস্টে বলো। এখন আমরা এসেছি গুড়াসে বলে একখানা মনেস্ট্রিতে। এটা টুংলু থেকে একটুখানি ডিস্টেন্সে আছে, এটা তো ওই কাজ। মেঘের কারণে ভালো বোঝা যাচ্ছে না। এখানে একখানা ছোট্ট হালকা একটা ওয়াটারফলসও আছে। এখানে নাকি জলের প্রেসারে এটা ঘোরে আর ওপরে ঘোরে। আর এইখানে রয়েছে একখানা ছোট্ট মতো একটা ঝর্ণা। এই যে এখানে এখন ঝর্ণার জলের কোনো প্রেশার নেই, এটা নাকি একটুখানি বেশি বর্ষা হলে খুব প্রেশার বেড়ে যায়, ভালো লাগে দেখতে। এটাই ওখানে অবধি গেছে।
বৃষ্টি হওয়ার কারণে না চারিদিকে স্লিপারি হয়েছিল, আমি তো কোথাও যেতেই ভয় পাচ্ছিলাম। অথচ দুষ্টু মিষ্টিকে দেখছিলাম মানে কি সুন্দর, মানে কোনো চিন্তা নেই, ভয় নেই, কিছু নেই, ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পাহাড়ে উঠে যাচ্ছে, ঝর্ণার ওই দিকে চলে যাচ্ছে, এইদিকে চলে যাচ্ছে, মানে সরু সরু জায়গা থেকে হেঁটে চলে যাচ্ছে। মানে আমি যে ওদেরকে দৌড়ে গিয়ে ধরবো সেটা পাচ্ছিলাম না, আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু ওদের কোনো ভয় টয় নেই, কোথায় কোথায় চলে যাচ্ছে। ঘুরতে ঘুরতে আমাদের লাস্ট ডেস্টিনেশনে চলে গেলাম। এটাও একটা খুব সুন্দর মনেস্ট্রি, ভেতরে প্রচুর জায়গা আছে, আর এটার সামনে একটা লন আছে, যেখানটায় আমরা দাঁড়িয়ে অনেক অনেক ফটো তুলে নিয়েছিলাম। টংলুতে কিচ্ছু দেখা যাবে না, বিশাল ফগ, বিশাল। কালকে সারাটা রাত প্রচণ্ড রকম ঝড় হাওয়া হয়েছে, সকালে বৃষ্টিও হয়েছে। তো টংলুতে এসেও যে টংলুটাকে ভালো করে দেখাবো সেই সুযোগটা নেই। তবে একটা কথা বলবো, এই যে রাস্তাটা দিয়ে এলাম, রাস্তাটা কিন্তু ব্যাপক, খুব ভালো লাগবে। এটা হচ্ছে টংলুর ভিউ পয়েন্ট। আগে গেলে হয়তো কিছুটা পরিষ্কার হবে, একটু একটু বোঝা যাচ্ছে, ভালো বোঝা যাচ্ছে না। একটু আমরা ফটো তুলে বেরিয়ে যাবো, কারণ দাঁড়ানো যাচ্ছে না, দাঁতে দাঁত লেগে যাচ্ছে, এত ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এই যে দেখো একটু হচ্ছে। ফেরার পথে দার্জিলিংয়ে নেমে আমরা ওখানে গেছিলাম একটা মনেস্ট্রিতে, ওখানে এক্সিবিশনও হচ্ছিলো, তো ওখান থেকে আমরা বেশ কিছু শপিং করে নিয়েছি, কারণ এমনিতে 3 দিনের আমাদের ট্রিপে কোথাও কোনো মার্কেট এরিয়া সেভাবে পাইনি। তবে এখান থেকে আমরা বেশ কিছু ঠান্ডার জিনিসপত্র গিফটস হিসাবে সবাইকে দেওয়ার জন্য কিনেছিলাম। তো আমাদের এই জায়গাটা বেশ ভালোই লেগেছিলো। আমাদের লাস্ট 3 দিনের যে ট্রিপটা ছিল নর্থ বেঙ্গলের টুমলিংয়ে আমরা স্টে করেছিলাম আর ঘুরেছিলাম আশপাশে, আর তার সাথে সান্দাকফু। তো এটা সবিস্তারে আমি সমস্ত কিছু দেখিয়েছি, হোটেলের সম্পর্কেও বলেছি। আর যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার ভিডিওগুলোকে লাইক করে দিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Bye bye.